আমি ব্রহ্মপুর থেকে আসছি এই নিউজ শুনে যে এখানে 7 বছর পর একটা মসজিদে আবারও নামাজ শুরু হয়েছে। আর কিসের কারণে নামাজ বন্ধ হয়েছে না হয়েছে এটা আমার বলার দরকার নাই, আমি বলতে চাই না। জাস্ট এতটুকুই বলবো, যারা এই মসজিদে একদিন বন্ধ আসছিল আপনারা যে খুলে দিচ্ছেন আপনাদেরকে লাখ লাখ শুকরিয়া, এবং নেক্সট টাইমে যাতে এরকম কোনো কিছু না হয় সেদিকে খেয়াল রাখবেন। হ্যালো বনবেরাবাসী, আমি কিন্তু আজ গায়ে বলছি নরসিংদীর যে 770টা আছে না, 770টা ঘুরে গেলে আপনারা দেওয়ার লাগে, যদিও 770টা ঘুরে দেওয়ার লাগে আছে, কিন্তু 770-এর পাশে একটা মসজিদ আছে, ঠিক আছে? মসজিদটা আছে না, প্রায় 7 বছর পরে নাকি মসজিদটা চালু হয়েছে। মানে মসজিদটা তো 7 বছর আগে নির্মাণ করা হয়েছে, পুরোপুরি কাজ শেষ হয়েছে না, কারণ লেগে সে এলাকার মধ্যে কিছু ঝামেলা ছিল, অনেকে নাকি মসজিদটা যাতে চালু না হয় বা যাতে নামাজ না পড়া লেগে নাকি অনেকে এটা বন্ধ রাখছিল আর কি। তো খুশির খবর হইলো বেশ কিছুদিন হয়েছে মসজিদটা চালু হয়েছে, এলাকা ভাবলাম যে নরসিংদীর যে বাইরে একটা জায়গা আছে সাপলা চত্বর, এই জায়গাটা দেখামো আর লেগেছে মসজিদও দেখামো। তো সাপলা চত্বরটার দিকে এসে আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগতেছে। তো আসলে জিনিসটা দেওয়ার মতো, আর নরসিংদীর মধ্যে যে করে সুন্দর জায়গা আছে, মানে দার্শনিক জায়গা আছে, তার মধ্যে তো সাপলা চত্বর একটা, এবং আশেপাশে অনেক দোকান ফাট আছে, অনেক কিছু আছে। তো আইন আমি যেহেতু মসজিদের উদ্দেশ্যে আইছি, তো সাপলা চত্বর নিয়ে আরেকদিন কথা মানে আজকে মসজিদের আপনারা দেখাই, আর আসেন মসজিদটা দেখাই। এই যে মসজিদরা, ভাই কেউ টাকা দিয়েন না ভাই কেউ টাকা মারেন না ভাই আসেন ভাই। এরপরে যারা লেবু শরবত খাইবেন 770 আসে দেন, লেবু শরবত গেলাম আছে, অভাব নাই। আর অনেক কিছু আছে দেখাইলাম, কিন্তু আমার আজকে মেইন টার্গেট হলো মসজিদরা, মানে মসজিদের জন্য আমি মূলত আইছি আর কি। তো যদিও মসজিদটা বন্ধ, ভিতরের অংশটা বন্ধ, তাহলে উপরে গিয়ে দেখি উপরে কি অবস্থা, আসেন সাথে থাকেন। তো সবচেয়ে বড় কথা যেটা, এই যে মসজিদটা প্রায় 7 বছর বন্ধ ছিল। কিসের কারণে বন্ধ ছিল এটা ঠিক জানি না, তবে এতটুকুই জানি যে এলাকার কিছু প্রবলেমের কারণে মসজিদটা বন্ধ ছিল। কিন্তু আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে এখন মসজিদের কাজ আবার শুরু হয়েছে এবং নামাজও শুরু হয়েছে। আমি মনে করি মসজিদ সেটা কোনো রাজনীতি করা বা অন্য কোনো জিনিস করা ঠিক না, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, তো অবশ্যই এটা নিরপেক্ষ থাকা উচিত সবকিছুর জন্য। আর আল্লাহর ঘরের মধ্যে মানুষের নামাজ পড়বে, এটা তো মানে খুশির খবর। তো আল্লাহর ঘর যদি বন্ধ রাখা হয় কোনো ব্যক্তি উদ্দেশ্যে বা কোনো কারণে, এটা আসলে ঠিক না। তো এই জিনিসটা মানে শুনে আমার খুবই ভালো লাগতেছে, আমি খুবই খুশি যে প্রায় 7 বছর পর মসজিদটা চালু হয়েছে। আমি নরসিংদীর যারা এই সাপলা চত্বরের আশেপাশে আছেন বা এই মসজিদের আশেপাশে আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করে অনুরোধ করি এই মসজিদটাতে জীবনও আর কোনো কারণে বন্ধ নাও। কারণ আশেপাশের মানুষ যারা আছে সবাই বলতে আছে এখানে এতদিন তারা নামাজ পড়তে পারছে না, তাদের অনেক কষ্ট ছিল মনের ভিতরে, কিন্তু এখন সেই কষ্টটা দূর হয়েছে, কারণ লেগে সেটা নামাজ পড়তে পারতেছে। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজ, অনেকে আছে যারা নাকি রেগুলার নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার জুম্মার নামাজ পড়ে। তো এই ভাই ব্রাদাররা যারা আছে সবাই অনেক খুশি যে এখানে নামাজ পড়তে পারতেছে। তো এইটাই আর কি, মানে আমি ব্রহ্মপুর থেকে আসছি এই নিউজ শুনে যে এখানে 7 বছর পর একটা মসজিদে আবারও নামাজ শুরু হয়েছে। আর কিসের কারণে নামাজ বন্ধ হয়েছে না হয়েছে এটা আমার বলার দরকার নাই, আমি বলতে চাই না। জাস্ট এতটুকুই বলবো, যারা এই মসজিদে একদিন বন্ধ আসছিল আপনারা যে খুলে দিচ্ছেন আপনাদেরকে লাখ লাখ শুকরিয়া, এবং নেক্সট টাইমে যাতে এরকম কোনো কিছু না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো নরসিংদীর যারা আছেন, আশেপাশে যারা আছেন, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে উনি কমেন্ট করে জানাবেন, এবং এই মসজিদে যারা নামাজ পড়ছেন বা পড়ার ইচ্ছা আছে সেটাও কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।